শুভেন্দু অধিকারী তার সাম্প্রতিক সাংবাদিক সম্মেলনে একটি বড় তথ্য সামনে এনেছেন। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর রাজনৈতিক জীবনের 25 বছর পূর্ণ হতে চলেছে, কিন্তু এই দীর্ঘ সময়ের জন্য সাধারণ মানুষের জন্য কাজ কি হলো। বিজেপির নেতৃত্বের দাবি, এই সরকারের মূল লক্ষ্যই ছিল নারী সশক্তিকরণ। দেশের মা বোনেদের সম্মান রক্ষার্থে দেশ জুড়ে রেকর্ড 14 কোটি শৌচালয় তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে প্রায় 5 কোটি পাকা বাড়ি তৈরি হয়েছে, তার বেশিরভাগেরই আইনি মালিকানা দেওয়া হয়েছে বাড়ির সিনিয়র মহিলাদের নামে। আর লোকসভা ও বিধানসভায় 33% আসন সংরক্ষণ তো নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের ইতিহাস তৈরি করেইছে। এবার আসা যাক পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচারে, যা দেখে আজ গোটা বিশ্ব তাজ্জব। 2014 সালের আগে ভারতের জাতীয় সড়কের নেটওয়ার্ক ছিল মাত্র 91,000 কিলোমিটারের কাছাকাছি। আজ 2026-এ দাঁড়িয়ে সেই নেটওয়ার্ক বেড়ে দাঁড়িয়েছে 1.46 লাখ কিলোমিটারেরও বেশি। ভাবা যায়, আগে যেখানে প্রতিদিন মাত্র 11 কিমি রাস্তা তৈরি হতো, আজ সেখানে প্রতিদিন গড়ে 34 কিলোমিটার হাইওয়ে তৈরি হচ্ছে। আর রেলের কথা তো ছেড়েই দিন, ভারতীয় রেলের প্রায় 99.4% লাইনের বৈদ্যুতিকরণ শেষ। আজ আপনার আমার ঘরের পাশ দিয়ে ছুটে চলেছে বিশ্বমানের বন্দে ভারত এক্সপ্রেস। ইতিমধ্যেই 164টিরও বেশি বন্দে ভারত ট্রেন দেশের এক প্রান্তকে অন্য প্রান্তের সাথে জুড়ে দিয়েছে। এক সময়ে ছিল যখন প্লেনে চড়া সাধারণ মানুষের কাছে একটা স্বপ্ন। শুভেন্দু অধিকারী পরিসংখ্যান দিয়ে দেখিয়েছেন, স্বাধীনতার পর প্রথম 67 বছরে ভারতের এয়ারপোর্ট ছিল মাত্র 34টি। আর গত 12 বছরে মোদী সরকার এক ধাক্কায় আরও 90টি নতুন এয়ারপোর্ট তৈরি করে সে সংখ্যাকে নিয়ে গেছে 164-র পার। উড়ান যোজনার হাত ধরে আজ একজন সাধারণ আয়ের মানুষও অনায়াসে আকাশ সফর করতে পারছেন। পাশাপাশি ডিজিটাল ইন্ডিয়া ম্যাজিক তো আমরা প্রতিদিন দেখছি। ইজ অফ ডুইং বিজনেসে ভারত 142 নম্বর স্থান থেকে লাফিয়ে 63 নম্বরে উঠে এসেছে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে সরকারের দেওয়া টাকা এখন আর কোনো মিডলম্যান বা দালাল খাচ্ছে না, সরাসরি চলে যাচ্ছে গরিব মানুষের ব্যাংক অ্যাকাউন্টে। আপনি কি জানেন, আপনি এখন যে মোবাইল ফোনটি ব্যবহার করছেন সেটির পেছনে হয়তো লেখা আছে মেড ইন ইন্ডিয়া। হ্যাঁ, এটাই সত্যি। 2014 সালে ভারত তার প্রয়োজনের 90% মোবাইল ফোন বিদেশ থেকে আমদানি করত। আর আজ ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদনকারী দেশ। 2014 সালে দেশে মাত্র 2টি মোবাইল তৈরির ফ্যাক্টরি ছিল, আজ সেখানে 300-রও বেশি ইউনিট কাজ করছে। পিএলআই স্কিমের মাধ্যমে ভারতের উৎপাদন ক্ষেত্রে 20 লাখ কোটি টাকারও বেশি রেকর্ড সেলস হয়েছে এবং তৈরি হয়েছে 12 লাখেরও বেশি নতুন কর্মসংস্থান। শুধু মোবাইল নয়, ভারত এখন সেমিকন্ডাক্টর চিপ তৈরিতেও বিশ্বের বড় বড় দেশকে টক্কর দিতে ময়দানে নেমে পড়েছে। ভারতের এই অবিশ্বাস্য রূপান্তর নিয়ে পশ্চিমবঙ্গ বিজেপির এই প্রেস কনফারেন্সে শুভেন্দু অধিকারী যে খতিয়ান তুলে ধরেছেন, তা এক কথায় চোখ খুলে দেওয়ার মতো। রাস্তাঘাট, রেল, এয়ারপোর্ট থেকে শুরু করে ডিজিটাল পেমেন্ট, প্রতিটি ক্ষেত্রেই ভারত আজ বিশ্বগুরুর আসনে বসার দিকে এগিয়ে বসেছে। আপনার কি মনে হয়, মোদী সরকারের এই 12 বছরের উন্নয়ন কি সত্যিই ভারতের ভাগ্য বদলে দিয়েছে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।